বাংলাদেশ এমপিভুক্ত শিক্ষক সমাজ আজ লাঞ্ছিত, অবহেলিত, নিষ্পেষিত। তারা আজ রাস্তায় নেমেছে। পৃথিবীর এমন কোন দেশ নেই যেখানে শিক্ষকদেরকে লাঞ্ছিত করা হয়। আমাদের মাত্র বাংলাদেশে, যেখানে 90% শিক্ষক বেসরকারি এমপিভুক্ত, তাদেরকে মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া দেওয়া হয়। আমাদের এই 1000 টাকা বাড়ি ভাড়া দিয়ে কোথায় স্থান পাওয়া যাবে? সরকার সাহেব, উপদেষ্টা সাহেব আমাদের বলবেন, আমরা কোথায় অবস্থান করবো? 1000 টাকা বাড়ি ভাড়া একটা মুরগির কুটিও পাওয়া যায় না। কিভাবে আমাদের শিক্ষকগণ 1000 টাকা বাড়ি ভাড়া দিয়ে সেখানে অবস্থান করবে? এই লজ্জা আমরা কোথায় রাখবো? ইতিপূর্বে আমরা অনেকবার রাজপথে নেমেছি, কিন্তু আজও আমাদের এই দাবি পূরণ করা হয় নাই। সরকার বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমাদের বলেছেন যে আপনাদেরকে সাথে দাবি মানিয়ে নেওয়া হবে। আমাদের সাথে তারা প্রহসন করতেছেন, আমাদের সাথে তারা প্রযোজনা করতেছেন। আমরা বারবার দাবি করে আসছি, পেটে আমাদের খোদা, কিভাবে আমরা শিক্ষা দিব? কিভাবে আমরা ছাত্রদেরকে শিক্ষা দিয়ে যাব? তারপরে শিক্ষক ছাত্রদেরকে আমরা শিক্ষা দিয়ে থাকি, কিন্তু ছাত্ররা এই সমাজে চলতে গেলে বর্তমানে বাড়ি ভাড়া থেকে শুরু করে অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়েছে। বাংলাদেশ সরকার আমাদের এই মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মাত্র 50% উৎসব বোনাস দিয়ে থাকেন, 500 টাকা চিকিৎসা ভাতা দিয়ে থাকেন। গ্রামের একটি হাতুড়ে ডাক্তারের কাছে গেলে তাকে 500 টাকা ভিজিট দিতে হয়। 2 প্যাকেট সার্জারি টিকিট কিনতে গেলে, ট্যাবলেট কিনতে গেলে সমস্ত টাকা ফুরিয়ে যায়। আমরা কিভাবে শিক্ষা দেব? আমাদের মন মানসিকতা শিক্ষায় কিভাবে থাকবে? আমাদেরকে দেওয়া হয় মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া, যা আমাদের কোন অবস্থাতে সংকলন করা সম্ভব হচ্ছে না। কাজে আমাদের এই দাবির জন্য আমরা আজকে এই রাজপথে এসেছি। আজকে আমরা এই প্রেস ক্লাব থেকে যে পর্যন্ত আমাদের দাবি দেওয়া মানা না হবে, সেই পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না। আমাদের এই দাবি নিয়ে আমরা আজকে ঘরে ফিরবো, আমাদের এই দাবি নিয়ে আমরা ঘরে ফিরবো। সারা বাংলা শিক্ষক 100 টাকা বাড়ি ভাড়া, 100 টাকা বাড়ি ভাড়া।